দীর্ঘদিন পাহাড়ের সান্নিধ্যে কাটিয়ে যেন পাহাড়ের প্রতি এক অদ্ভুত মায়ার বন্ধন গড়ে উঠেছে। এখন বাড়ি ফেরার দিন যতই কাছে আসছে, মনটা ততই ভারী হয়ে যাচ্ছে। তবুও এই শেষ কটা দিন মন খারাপের ভারে ডুবে না থেকে আরও বেশি উপভোগ করতে চাই। সেই আনন্দময় মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নেব। সঙ্গে থাকুন। আজ আমাদের গন্তব্য পেলিং। পেলিং যাওয়ার পথে আমাদের প্রথম স্পট ছিল রাবাংলা। রাবাংলা সিকিমের দক্ষিণ অঞ্চলে অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি শহর, যা তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং ঐতিহ্যবাহী বৌদ্ধ সংস্কৃতির জন্য বিখ্যাত। এটি গ্যাংটক থেকে প্রায় 65 কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,000 ফুট উচ্চতায় অবস্থিত। রাবাংলার প্রধান আকর্ষণ হল বিশাল বুদ্ধ পার্ক। এখানে 130 ফুট উচ্চতার এক বুদ্ধ মূর্তি রয়েছে, যা মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে পেছনে রেখে দাঁড়িয়ে আছে। পার্কটি প্রকৃতির সঙ্গে সময় কাটানোর জন্য আদর্শ স্থান। রাবাংলা থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা সহ অন্যান্য তুষারাচ্ছন্ন পর্বতমালার মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। এটি সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য বিখ্যাত। শীতকালে রাবাংলায় গেলে বরফে মোড়া পরিবেশ এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা দেয়। কখনো কখনো চারপাশে ঘন কুয়াশা সবকিছু ঢেকে ফেলে, আর সেই সময় প্রকৃতিকে যেন আরো বেশি রহস্যময় মনে হয়। রাবাংলার আবহাওয়া মুহূর্তে বদলে যায়। এক মুহূর্তে রোদের আলো, পরের মুহূর্তেই মেঘে ঢাকা পরিবেশ এবং হালকা বৃষ্টি। এই বৈচিত্র্যই এখানকার অন্যতম আকর্ষণ। এরপর আমরা পেলিংয়ের হোটেলে পৌঁছে যাই। পরের দিন সকালে সাইট সিইংয়ের জন্য বের হই। আমাদের প্রথম স্পট ছিল রিম্বি কমলা লেবু বাগান। প্রবেশের জন্য জনপ্রতি মাত্র 20 টাকার টিকিটে এই মনোরম স্থানে পা রাখা যায়। বাগানের পরিবেশ যেন এক অপার্থিব শান্তির বার্তা বহন করে। চারপাশে সবুজের সমারোহ, আর তার মাঝ দিয়ে প্রবাহিত স্বচ্ছ জলের সরু স্রোত, যা বনের নিস্তব্ধতায় এক সুরেলা সঙ্গীত জাগিয়ে তোলে। বয়ে যাওয়া স্রোতের পথে ছড়িয়ে থাকা বড় ছোট পাথরগুলো যেন প্রকৃতির নিজস্ব অলংকার। বাগানের প্রতিটি কোণে লুকিয়ে আছে প্রশান্তি, যা মনকে মুহূর্তেই ভার মুক্ত করে।
এরপর আমরা পৌঁছে গেছিলাম খেচোপাল্লি লেকে, যা ক্যাচে পেরি লেক নামেও পরিচিত। খেচোপাল্লি লেক সিকিমের পশ্চিম অঞ্চলের অবস্থিত একটি হ্রদ, যা স্থানীয়দের ধর্মীয় এবং আধ্যাত্মিক বিশ্বাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5570 ফুট উচ্চতায় অবস্থিত এবং চারপাশে ঘন জঙ্গল ও পাহাড়ে ঘেরা। চারপাশের ঘন সবুজ বনভূমি, শান্ত পাহাড় খেচোপাল্লি লেককে প্রকৃতি প্রেমীদের জন্য এক আদর্শ গন্তব্য করে তুলেছে। হ্রদের জলে পাহাড়ের প্রতিচ্ছবি একটি মোহনীয় দৃশ্য তৈরি করে। খেচোপাল্লি লেক পর্যন্ত যাওয়ার রাস্তা খুবই সুন্দর এবং এক ছোট্ট ট্রেকের মতো। পথটি ঘন সবুজের মাঝ দিয়ে গেছে, যা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের দারুণ সুযোগ দেয়। খেচোপাল্লি লেক পেলিং থেকে প্রায় 34 কিলোমিটার দূরে অবস্থিত। পেলিং থেকে গাড়ি নিয়ে সহজেই এখানে পৌঁছে যাওয়া যায়। হ্রদে থাকা মাছগুলো বেশ বড় এবং তাদের দেখতে বেশ সুন্দর। পর্যটকরা লেকের পাশে দাঁড়িয়ে তাদের খাবার দিলে মাছেরা সহজেই কাছে আসে। এখানকার হ্রদে মাছ ধরা বা হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ। এরপর আমরা পৌঁছালাম কাঞ্চনজঙ্ঘা ফলস। পাহাড়ি পথে এগোতেই দূর থেকে ঝর্ণার শব্দ শুনে মন ভরে গেল। আমাদের নেক্সট এবং লাস্ট স্পট ছিল পশ্চিম সিকিমের পেলিং গ্লাস ব্রিজ, যা স্কাই ওয়াক নামেও পরিচিত। ভারতের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থানের একটি। এখানে প্রবেশের জন্য একটি নির্দিষ্ট টিকিট মূল্য নির্ধারিত। মূল্য স্থানীয় সময়ে পরিবর্তিত হতে পারে। ব্রিজটি সাধারণত সকাল থেকে বিকাল পর্যন্ত খোলা থাকে। পেলিং গ্লাস ব্রিজ প্রকৃতি ও রোমাঞ্চপ্রিয় মানুষদের জন্য এক আদর্শ স্থান। এটি সিকিম ভ্রমণে অবশ্যই তালিকায় রাখার মতো একটি গন্তব্য। এই গ্লাস ব্রিজটি পুরোপুরি স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি, যা আপনাকে আকাশে ভাসার অনুভূতি দেয়। একদিকে গাছপালা, পাহাড় আর দূরে কাঞ্চনজঙ্ঘার তুষারাবৃত শিখর, অন্যদিকে নিচে গভীর উপত্যকা। পেলিং গ্লাস ব্রিজ থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বত আর তার চারপাশের পর্বতশ্রেণীর দৃশ্য এক কথায় মোহনীয়। সাদা বরফের সোনালি আভা যেন সারাক্ষণ আপনাকে মুগ্ধ করে রাখে। বিশেষত সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময় এই পর্বতের ওপর পড়া রূপালি আলো এক অসাধারণ দৃশ্য তৈরি করে। গ্লাস ব্রিজে হাঁটার সময় গ্লাস ফ্লোরের উপরে পা রেখে এক ধরনের ভয়ভীতি ও রোমাঞ্চ মিশ্রিত অনুভূতি হয়। নিচে গভীর উপত্যকার দৃশ্য দেখে কিছুটা মাথা ঘোরে, তবে গ্লাসের দৃঢ়তা এবং নিরাপত্তা ব্যবস্থা আপনাকে পুরোপুরি নিরাপদ অনুভব করায় কোনো চিন্তা থাকে না। এই গ্লাস ব্রিজের উপরে হাঁটার অভিজ্ঞতা একেবারে অন্যরকম। প্রকৃতি, সাহসিকতা এবং আধুনিক স্থাপত্যের এক অবিস্মরণীয় সংমিশ্রণ, যা আপনার সিকিম ভ্রমণকে একটি স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত করে। সিকিম ভ্রমণ এমন এক অভিজ্ঞতা যা প্রকৃতি, রোমাঞ্চ এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মিশ্রণ এনে দেয়। প্রতিটি স্থান, ছাঙ্গু লেকের রহস্যময় সৌন্দর্য, খেচোপাল্লি লেক, কাঞ্চনজঙ্ঘা ফলসের অবিরাম জলধারা বা পেলিংয়ের গ্লাস ব্রিজের রোমাঞ্চকর অভিজ্ঞতা, সবকিছুই মনকে নতুন করে ভাবতে শেখায়। এই ভ্রমণ শুধু জায়গা দেখা নয়, বরং প্রকৃতির সঙ্গে গভীর সংযোগের পথ। সিকিম তার প্রত্যেক ভাঁজে লুকিয়ে রাখা সৌন্দর্য দিয়ে বারবার মনে করিয়ে দেয়
এই পৃথিবী কতটা সুন্দর। এটি এমন এক সফর যা স্মৃতির পটে চিরকাল অমলিন থেকে যায়। সিকিম ভ্রমণ কাহিনী এখানেই শেষ করছি। খুব শীঘ্রই নিয়ে আসব নতুন জায়গার নতুন গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এমন সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।